ফিলিস্তিনি শরণার্থী থেকে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য হয়েছেন রিমা হাসান। তবে তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। শপথ সংকুল পথ ডিঙিয়ে তিনি উঠে এসেছেন অত্যাচারিতের কণ্ঠস্বর হয়ে। তার অসাধারণ গল্পের আরও গভীরে প্রবেশ করলে অবাক হতে হবে। রিমা হাসান মানবাধিকার এবং শরণার্থী অধিকারের একজন আইনজীবী। ফিলিস্তিনি ঐতিহ্যের প্রথম ফরাসি ব্যক্তি হিসেবে ইউরোপীয় সংসদে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন। তার যাত্রা প্রতিকূলতা কাটিয়ে ওঠা প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলে। সিরিয়ার আলেপ্পোর কাছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেছিলেন। রিমার প্রাথমিক জীবন নাকবার ফসল। ফিলিস্তিনি ইতিহাসের বিপর্যয়কর সেই ঘটনা কয়েক লক্ষ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করার পথ তৈরি করেছিল। 9 বছর বয়সে রিমা এবং তার পরিবার ফ্রান্সে আশ্রয় চেয়েছিলেন। পালাক্রমে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যান রিমা। নানা প্রতিকূলতা সত্ত্বেও রিমা পড়ালেখায় বেশ ভালো ছিলেন। তিনি প্যারিসের সোরবন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক আইনের ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলে তুলনামূলক বর্ণবাদের বিষয়ে থিসিস লিখেছিলেন। এই একাডেমিক প্রচেষ্টা তার ভবিষ্যৎ সক্রিয়তা এবং অ্যাডভোকেসি কাজের ভিত্তি স্থাপন করেছিল। 2010 সালে 18 বছর বয়সে রিমা ফরাসি নাগরিকত্ব পান, কিন্তু তিনি ফিলিস্তিনি শিকড়কে কখনো ভুলে যাননি। মাতৃভূমির প্রতি তার অঙ্গীকারকে দিন দিন দৃঢ় করেছেন। ন্যায় বিচার এবং মানবাধিকারের প্রতি রিমার আবেগ তাকে ফ্রান্সের উদ্বাস্তুদের পক্ষে একজন সোচ্চার উকিল হওয়ার পথে নিয়ে যায়। তিনি অ্যাকশন ফর প্যালেস্টাইন কালেকটিভ প্রতিষ্ঠা করেন। এই সংস্থা ফিলিস্তিনিদের জনসমর্থনে কাজ করে, বিশেষ করে গাজার চলমান পরিস্থিতির মতো সংঘাতের সময়। রিমা শরণার্থী ক্যাম্প অবজারভেটরি প্রতিষ্ঠা করেছে। এই এনজিও বিশ্বব্যাপী উদ্বাস্তুদের নানা বিষয়ে গবেষণা করে এবং তাদের পক্ষে কাজ করে। বিশ্বব্যাপী বাস্তুচ্যুত জনসংখ্যার দুর্দশা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ এই সংস্থাটি। ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করতে গিয়ে বহু হয়রানি ও হুমকির সম্মুখীন হয়েছে রিমা। তবুও তিনি নিজ বিশ্বাসে অটল ছিলেন। তার নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি। 2023 সালে সমাজে অসামান্য অবদানের জন্য তাকে ফোবার্স ফ্রান্সের বর্ষসেরা নারীদের একজন হিসেবে সম্মানিত করে। ন্যায় বিচার ও সমতার জন্য নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসেবে তার মর্যাদাও আরও বেড়ে যায়। ইউরোপীয় পার্লামেন্টে রিমার নির্বাচন একজন কর্মী এবং আইনজীবী হিসেবে তার যাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত। তার নতুন ভূমিকায় তিনি গাজার পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি ফিলিস্তিনের ইউরোপীয় স্বীকৃতির জন্য চাপ দেওয়া এবং ইসরায়েল ফিলিস্তিন বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। রিমার গল্প সারা বিশ্বের অগণিত ব্যক্তির জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। রিমা হাসান নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের জন্য একটি শক্তি। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বত্র তিনি আশার আলো হয়ে থাকবেন।